সিলেটে স্মরণকালের ভয়াবহ বন্যা হয়েছিল 2022 সালে। আর এবারের বন্যা যেন 2 বছর আগের সেই স্মৃতি মনে করিয়ে দিচ্ছে সিলেটবাসীকে। সিলেটে গত 24 ঘন্টায় বৃষ্টি কিছুটা কমলেও অব্যাহত রয়েছে পাহাড়ি ঢল। এতে বন্যা পরিস্থিতির আরও অবনতি হওয়ায় প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা। বর্তমানে সিলেটে পানিবন্দী আছেন প্রায় 7 লাখ মানুষ। সিলেটের সীমান্তবর্তী 5 উপজেলা গোয়াইনঘাট, কানাইঘাট, জৈন্তাপুর, কোম্পানিগঞ্জ ও জকিগঞ্জের পাশাপাশি বন্যা ছড়িয়ে পড়েছে সদর, দক্ষিণ সুরমা, বিশ্বনাথ, ফেঞ্চুগঞ্জ, গোপালগঞ্জ ও বালাগঞ্জ উপজেলায়। এসব উপজেলার নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে। সিলেট জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী গতকাল মঙ্গলবার সকাল পর্যন্ত নগরের 21টি ওয়ার্ড ও জেলার 1323টি গ্রাম প্লাবিত হয়ে পড়েছে। এতে 6,75,937 জন মানুষ বন্যা আক্রান্ত হয়েছেন। এর মধ্যে নগরের 1.5 লক্ষ মানুষ পানিবন্দী। ইতিমধ্যে জেলা ও নগর মিলিয়ে 627টি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে। এসব আশ্রয় কেন্দ্রে 17,285 জন মানুষ আশ্রয় নিয়েছেন বলে জানিয়েছে জেলা প্রশাসন। পানি উন্নয়ন বোর্ড সিলেটের তথ্য অনুযায়ী বুধবার সুরমা নদীর কানাইঘাট পয়েন্টে সুরমা নদীর পানি বিপদসীমার 91 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। একই নদীর সিলেট পয়েন্টে পানি বইছে বিপদসীমার 37 সেন্টিমিটার উপর দিয়ে। কুশিয়ারা নদীর আমল শীত পয়েন্টে বিপদসীমার 46 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। একই নদীর ফেঞ্চুগঞ্জ পয়েন্টে 92 ও শেরপুর পয়েন্টে বিপদসীমার 12 সেন্টিমিটার উপর দিয়ে পানি বইছে। এছাড়া সারিগোয়াইন নদীর সারিঘাট পয়েন্টে বিপদসীমার 0.9 সেন্টিমিটার উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। ইতোমধ্যে নগরের শাহজালাল উপশহর, যতরপুর, মেন্দিবাগ, শিবগঞ্জ, রায়নগর, শোভহানিঘাট, কালীঘাট, কামালগড়, মাছিমপুর, তালতলা, জামতলা, কাজিরবাজার, মাদিনা মার্কেট, আখালিয়া, মেজরটিলা ও দক্ষিণ সুরমার লাওয়াই, বড়ইকান্দি, আলমপুর সহ বিভিন্ন এলাকায় অনেকের বাসাবাড়িতে গলা পর্যন্ত পানি উঠেছে। নিচু এলাকাগুলোর কলোনি বা বাসাবাড়ি প্রায় পুরোটাই তলিয়ে গেছে বন্যার পানিতে। এতে চরম বিপাকে এসব এলাকার মানুষ। সিলেটের জেলা প্রশাসক শেখ রাসেল হাসান গণমাধ্যমকে বলেন, সিলেটে বন্যা পরিস্থিতির অবনতি হওয়ায় পানিবন্দী লোকদের উদ্ধারের লক্ষ্যে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় তৎপরতা চালানো হচ্ছে। বন্যার সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য জেলা প্রশাসকের কার্যালয় এবং উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়গুলোতে কন্ট্রোল রুম স্থাপন করা হয়েছে। প্রতিটি উপজেলায় ডেডিকেটেড অফিসার নিয়োগের পাশাপাশি প্রতিটি ইউনিয়নে ট্যাগ অফিসার নিয়োগ করা হয়েছে। বন্যার্তদের স্বাস্থ্যসেবা প্রদানের জন্য ইউনিয়ন ভিত্তিক মেডিকেল টিম গঠন করে কার্যক্রম চালানো হচ্ছে। সিলেট আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ শাহ মোহাম্মদ সজীব গণমাধ্যমকে জানান, সিলেটে মঙ্গলবার সকাল 6টা থেকে বুধবার 6টা পর্যন্ত 100 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে এবং বুধবার সকাল 6টা থেকে 9টা পর্যন্ত 55 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। আগামী কয়েকদিন সিলেটে টানা বৃষ্টি হতে পারে। উল্লেখ্য, এর আগে গত 27 মে সিলেটে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়। এতে জেলার সব উপজেলার 7.5 লাখ মানুষ আক্রান্ত হন। সে বন্যার পানি পুরোপুরি নামার আগেই 15 জুন থেকে ফের বন্যা কবলিত হয়ে পড়ে সিলেট। সত্য, বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ দৈনিক জনবাণী।